বাড়াতে হচ্ছে। কোনো প্রকার কোনো সেটিংয়ে আপনাদের কিছুই করা লাগবে না, যেহেতু বলছে যে ডিসপ্লে পরিবর্তন করার পর থেকেই সমস্যাটি হচ্ছে। তো দেখেন কিভাবে সমাধান করি। এখানে যে একটি সেন্সর রয়েছে, এই সেন্সরের কোনো একটা কারণে হয়তোবা সমস্যা হচ্ছে, তো আমাদেরকে খুলে দেখতে হবে। তো আমি খুলে দেখলাম যে এই ছোট্ট একটি জিনিস, এই যে রাবারটি রয়েছে সেন্সরের মুখে, যে রাবারটি দেওয়া থাকে, আমরা অনেক সময় এই ভুল কাজগুলো করি। তো এই ভুল কাজগুলো আপনারাও হয়তোবা করে থাকেন। এই সেন্সরের এই রাবারটি আপনারা লাগিয়ে দিবেন। দেখেন আমি লাগিয়ে দিচ্ছি। আমি এখান থেকে সেন্সরের রাবারটি এখানে লাগিয়ে নিচ্ছি। দেখেন আমি সেন্সরের রাবারটি লাগিয়েছি। আমি এইখানকার এই যে প্লেটটি রয়েছে এটি লাগিয়ে নাট কয়টা লাগিয়ে নিয়েছি। এবার আপনাদেরকে দেখাবো। দেখেন আমি এখানে নাম্বারে যে নাম্বার ডায়াল করছি, আপনারা হয়তোবা দেখতে পাচ্ছেন না। এখানে দেখেন আমি নাম্বার ডায়াল করছি। আমি একটি নাম্বার ডায়াল করে এখানে রিং দিচ্ছি। তো দেখেন আমার যে সমস্যাটি ছিল সেটি কিন্তু সমাধান হয়ে গেছে। এখানে দেখেন আপনারা, আমি একটি নাম্বার উঠিয়েছি এবং এখানে আমি ডায়াল করছি। দেখেন এখানে হাত দিলেই কিন্তু লাইটটি আর সমস্যা হচ্ছে না আমাদের কোনো প্রকার। এবার আমরা দেখেন লাইটের শলকে ধরে দেখব। এখানে দেখেন, এখানে লাইটের নিয়ে গেলেই কিন্তু অটোমেটিকলি আমাদের ব্রাইটনেস লেভেলটি কিন্তু বেড়ে যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। আমি আবারও ব্রাইটনেস লেভেলটা কমিয়ে দিয়ে আমি এখানে নিয়ে যাচ্ছি। তো দেখেন অটোমেটিকলি কিন্তু আমাদের ব্রাইটনেস লেভেলটি কিন্তু বেড়ে যাচ্ছে। তো ভিডিওটিতে হয়তোবা আমি আপনাদেরকে ভালোভাবে দেখাতে পারছি না। তো আপনাদের সমস্যা হলে শুধুমাত্র এই একটি কাজ করবেন, এই রাবারটি না থাকলে রাবারটি দিয়ে ফোনটি ফিটিং করবেন, আপনাদের সমস্যাটি সমাধান হয়ে যাবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিবেন, কমেন্ট করে আপনাদের বিস্তারিত বিষয়গুলো জানাবেন। ধন্যবাদ সবাইকে।